হাই, আমি জ্যোতি। আজকে ছিল শুক্লাদির আইবুড়ো ভাত। সকাল থেকেই ঘরে একটা আলাদাই ব্যস্ততা আর উৎসবের আমেজ ছিল। রান্নারও তোড়জোড় চলছিল জোর কদমে। আর আমি ব্যস্ত ছিলাম এদিকে ধান দুব্বো গোছানোর কাজে। চারপাশটা একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করছিলাম যতটা আমি পারি। তো আজকের এই বিশেষ দিনে যা যা রান্না হয়েছে সেটা বলি। প্রথমে ছিল ডাল, মাছ, মাংস, তারপর ছিল চাটনি, দই, মিষ্টি আর শেষে ছিল পায়েস। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো আমরা গোছাতে গোছাতে এরপর দিদিও চলে এসেছিল। আর দিদি তো এসব দেখে পুরো অবাক হয়ে গেছিল। এরপর মা আর মাসিরা মিলে দিদিকে আশীর্বাদ করছিল। আর দিদি এতটাই খুশি হয়ে গেছিল যে দিদির চোখে পুরো জল চলে এসেছিল। আশীর্বাদের পর দিদি খেতে শুরু করলো বাবাইকে দিয়ে। এবার সবাই তখন হাসি মজা করে বলছিল, বাবাইয়েরও কিন্তু আর বেশি দিন বাকি নেই, ওরও কিন্তু বিয়ে হয়ে যাবে। আর মাছের মাথাটা এতটা বড় ছিল, দেখো দিদি হাতে ঠিক করে ধরতেও পারছে না আর ঠিক করে খেতেও পারছে না। তো এইবার ছিল জিজুর পালা। আসলে জিজুর একটা কাজ পড়ে গেছিল, ওই জন্য আমরা ব্যাপারটা একসাথে করতে পারিনি। কিন্তু এবার প্ল্যান করেছি দুজনকে একসাথেই বসাবো আর দুজন দুজনকে খাইয়েও দেবে। তো জিজু আসতে না আসতেই এখানে বসে পড়েছিল। এবার মা মাসিরা সবাই আশীর্বাদ করে নিচ্ছিল একে একে। তারপর দিদিও আশীর্বাদ করে নিল জিজুকে। এরপর ছিল খাওয়ার পালা। তো যেমন ভাবনা তেমন কাজ, দুজনকে এবার একসাথে বসিয়েছি। প্রথমে জিজু দিদিকে খাইয়ে দিল, এরপর দিদিও জিজুকে খাইয়ে দিচ্ছে। তো এখানেও সবাই একটু মজা করছিল দুজন দুজনকে খাওয়ানো নিয়ে। আর এতটা ভালো লাগছে যে এই দুটো মানুষের এই দিনটাকে এতটা স্পেশাল করে তুলতে পেরেছি।